দশকের পর দশক ধরে আমেরিকার আকাশ মানেই ছিল অপ্রতিরোধ্য আধিপত্য। কিন্তু কী এমন হলো যে মধ্যপ্রাচ্যের আকাশে গুড়িয়ে গেল আমেরিকার গর্বের প্রতীক F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান? আর এই ঘটনার পেছনে সরাসরি কি চীন জড়িয়ে আছে? চলুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক বর্তমান বিশ্বের সবচেয়ে বড় এই সামরিক রহস্যের পেছনের চাঞ্চল্যকর সব তথ্য। গত কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যের সংঘাতের পারদ চড়েছে চরমে, কিন্তু সম্প্রতি ওয়াশিংটন পোস্ট এবং NBC নিউজের এক প্রতিবেদনে বিশ্ব রাজনীতিতে এক নতুন ভূকম্পন সৃষ্টি হয়েছে। আমেরিকার গোয়েন্দা সূত্রে প্রকাশ পেয়েছে যে ইরানের আকাশে ভূপাতিত হওয়া মার্কিন F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানটি সাধারণ কোনো হামলায় ধ্বংস হয়নি। দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে এই প্রথম শত্রুর সুনির্দিষ্ট আক্রমণে কোনো মার্কিন ফাইটার জেট আকাশ থেকে মাটিতে ধসে পড়ল। মার্কিন গোয়েন্দাদের ধারণা অনুযায়ী এই জেটটি ধ্বংস করতে ব্যবহার করা হয়েছে চীনের তৈরি কাঁধে বহনযোগ্য অত্যন্ত নিখুঁত মিসাইল ম্যানপ্যাড। শুধু তাই নয়, এর পেছনে আরও বড় একটি তথ্য সামনে এসেছে। যুদ্ধ শুরুর প্রথম দিনগুলোতে চীন নাকি ইরানকে সরবরাহ করেছিল উন্নত প্রযুক্তির YLC-8B অর্থাৎ সমমানের দূরপাল্লার আর্লি ওয়ার্নিং রাডার। যে রাডারগুলোর মূল কাজই হলো আমেরিকার অহংকার, অর্থাৎ রাডার ফাঁকি দিতে সক্ষম স্টিলথ যুদ্ধ বিমানগুলোকে শনাক্ত করা। পর্দার আড়ালে থেকে চীন কি তবে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে গেম চেঞ্জারের ভূমিকা পালন করছে? এই পরিস্থিতিতে ওয়াশিংটনে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। একদিকে মার্কিন প্রশাসন দাবি করছে যে তারা চীনের কোনো সাহায্য ছাড়াই এই পরিস্থিতি সামাল দিচ্ছে এবং প্রেসিডেন্ট শি জিনপিং নাকি আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা ইরানে কোনো অস্ত্র পাঠাচ্ছে না। কিন্তু অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে বৈশ্বিক তেলের বাজার এবং এই সংঘাত থামাতে বেইজিংকে অবশ্যই দায় নিতে হবে। প্রশ্ন উঠেছে, আমেরিকার এই কড়া বিবৃতির আড়ালে কি তবে চীনের সামরিক প্রযুক্তির কাছে মার্কিন আকাশ প্রতিরক্ষার বড় ধরনের দুর্বলতা প্রকাশ পাওয়ার আতঙ্ক কাজ করছে? মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের এই ঘটনা প্রমাণ করে দিল যে আধুনিক যুদ্ধের মাঠে মোড় ঘুরিয়ে দিতে একটিমাত্র প্রযুক্তিগত ধাক্কাই যথেষ্ট। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ কি তবে শেষ পর্যন্ত সরাসরি আমেরিকা বনাম চীন যুদ্ধের স্নায়ুযুদ্ধে রূপ নিতে চলেছে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।